সামনের এই কবরস্থানে বিশাল এক বট গাছ ছিল। এই গাছটি কেটে ফেলার পরেও তার গুড়িটা নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ এই গাছের বিভিন্ন কোঠরেতে বিষাক্ত সাপ ছিল, যার কারণে গুড়িটি এখনো পড়ে আছে। আমি এখন গ্রামীণ মেঠোপথ দিয়ে হাঁটছি। ঘাসের মধ্য দিয়ে হ্যান্ড রিক্সা চলতে চলতে 3টি পথ হয়ে গেছে সাদা, আর চারপাশে সবুজ ঘাস। সামনেই কবরস্থান। কবরস্থানে প্রচুর ঘুঘু পাখি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন কি প্রশস্ত রাস্তা। এখানে এসে অবহেলায় অযত্নে মানুষের বিভিন্ন প্রচেষ্টার কারণে সরু হয়ে গেছে। কত সুন্দর বেগুন গাছ, দেখুন বেগুন, মরিচ, ধান। রাস্তাটি সরু হয়ে গেছে এবং এই রাস্তাটি আবার নতুন করে পাকা হওয়ার কথা রয়েছে। দেখুন সেই গ্রামীণ ঐতিহ্যবাহী বনসব, যেগুলোর কারণে এই রাস্তাগুলো একসময় চলাফেরা খুব কঠিন ছিল। অধিকাংশ গ্রামে এরকম ছিল। দেখুন সামনে প্রচুর ঘুঘু পাখি চড়ছে, দেখুন অসাধারণ। এরকম দৃশ্য আপনি কোথায় দেখতে পাবেন? দেখুন একটি বক উড়ে ধানের বীজ তলাতে পড়ছে এবং সেখানে অনেক পাখির সমারোহ। খুবই সুন্দর। সামনে যে গ্রামটি দেখছেন তার নাম নলকা কায়েম গ্রাম। এই নলকা নামের উৎপত্তি এই নলখাগড়া থেকে। এই যে নলখাগড়া, এগুলো থেকেই একসময় বাঁশি তৈরি করা হতো। এগুলো থেকে বাঁশি তৈরি করা হতো, যে বাঁশিগুলোতে আমরা এক ধরনের দিয়ে শব্দ করা যেত, এরকম ভুবুক জেলার মতো। দেখুন বুলবুলি থেকে শুরু করে শালিক, বিভিন্ন পাখির সমারোহ। আর মূলত এটি পাখির রাজ্য। এত পাখি এখানে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে একটি বক উড়ে যাচ্ছে, এই যে পাখি উড়ে যাচ্ছে। সামনে প্রচুর কবুতরের চারণভূমি। কত কবুতর এখানে ধান খাচ্ছে। খাগড়ার বনে বাতাসের ছোঁয়া, উত্তরের বাতাস বইছে শীতের বিকেলে। দারুণ সুন্দর এই নলখাগড়া। এর ভিতরে নানা প্রজাতির পাখি বসবাস করে। এই যে দেখুন বনে ফুল ফুটে আছে, কত সুন্দর। কবুতরগুলো ডাকছে বাকবাকুম বলে। দেখুন দুটা ঘুঘু উড়ে যাচ্ছে। নানা প্রজাতির কবুতর এখান দিয়ে চড়ে বেড়াচ্ছে।
সামনে একটি বট গাছ দেখা যাচ্ছে। আমরা ছোটকালে এই অবস্থায় বট গাছটাকে দেখেছিলাম। ঝড়ে ভেঙে গেছে একটি ডাল, আর একটি ডালের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু খুবই সুন্দর। সামনে একজন কৃষক ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত। দেখুন কত সুন্দরভাবে এই কনকনে শীতের বিকেলে তিনি ধানের বীজতলা তৈরি করছেন। এবং সামনে দেখছেন যে অনেক ক্ষেত খামার বীজতলা তৈরির জন্য প্রস্তুত হয়ে আছে এবং কৃষকরা তাদের ধান মাথায় করে নিয়ে যাচ্ছে। কয়েকজন কৃষক মাথায় ধান নিয়ে এবং ভাড়ে করে ধান নিয়ে যাচ্ছে। খুবই পরিশ্রমের কাজ। এখান থেকে প্রায় 1/2 কিলো বেশি পথ নিয়ে যাবে এবং একজন আরেকজনকে ছাইড দিচ্ছেন। কৃষকরা তাদের ধানের বীজতলা তৈরি করছেন পরবর্তী সিজনের জন্য। এই ধানই তাদের ভবিষ্যৎ, এই ধানই তাদেরকে পরবর্তী জীবনে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।